ডিসক্রিপশনটা খুব দরকার। পালঙ্গ हाँ गाड़ी में नहीं गाड़ी नहीं स्लोगन दिए সে আমাদেরকে 3 বাপ্পিটাকে বেঁধে রেখেছে 50-60 জন লোক, কোনো লেডিস পুলিশ আসেনি। আমার ঘরে শোনা ছিল এবং ওর ডকুমেন্টস ওই কি জন্য সিকিউরিটি আছে ইনচার্জ কি রাজু বুট, ওর লোক ওর নেতৃত্বে আমরা বলছি, ওরা বলছে জন পার্টিকে ডাকবি ডাক। রাজু বুট তো পার্টি করে, কি পার্টি করে আমি জানি না, কিন্তু আমরা বলছি দেখুন আমাদেরকে পাড়া দিকে যেতে দেন। বলছে তোদের জন পার্টিকে ডাকবি ডাক, জন বাবাকে ডাকবি ডাক, এরকম ডাইরেক্ট মুখের সামনে। এবং ওর সঙ্গে অমিত মোদি আছে এবং প্লাস আরও ওই বোম বসানোরও লোক ছিল, মিনিমাম 50-60 জন লোক। আমরা তো এবারে অন্ধকারে চিনতে পারছি না। ঘর মর ভেঙে ঢুকে হঠাৎ করে সোনা দানা টাকা পয়সা লুটপাট করে, ল্যাপটপ যা কিছু আছে লুটপাট করে নিয়ে আমার বউকে বের করে একদম এখানে যাচ্ছে তাই অবস্থায় আমাদেরকে তো ধরে নিয়েছে। 50-60 জনের জায়গায় 3 জন কিছু করতে পারবো? 3-3টে ফোন ছিল, না ফোন পাচ্ছি না এদিকে ল্যাপটপ না আরও অন্য কিছু। সোনাও নাই, সোনা 1 ভরির মতো ছিল, 20,000-25,000 মতো টাকা ভোর রাত্রে। এবার এটা কি সিস্টেম? কোনো নোটিশ তো অনেক দিয়েছে আগে আগে, তো ওরকম আজকে হঠাৎ করে কেন ওরকম দিনে এসে ভাঙো? কি নাম আপনার? আমার নাম গৌতম বাউরি। আজকের দিনে ভোরবেলায় অর্থাৎ অন্ধকারের টাইমে একটা অমানবিক ডিবিসির তরফ থেকে ঘটনা ঘটে। এখানে 3টি ঘর আছে, 3-4টি ঘর ছিল এবং এখানে ঘরের মধ্যে একজন ক্যান্সার পেশেন্টও আছে। এবং রাতের অন্ধকারে 4:30টার সময় এসে এবং এখানকার যে কন্ট্রাক্টর যে কাজ করে এবং সিকিউরিটি ইনচার্জ যে আছে সে এবং ডিবিসির যে ইনচার্জ মোদি এবং আরও কিছু যারা কন্ট্রাক্টর এবং পেটুয়ার লোক নিয়ে এসে রাত্রে ঠিক ভোর রাতের দিকে অর্থাৎ 4:30টার সময় অন্ধকার, তখন 40-50 জন লোককে নিয়ে এসে প্রথমে ঘর ভাঙার নাম করে ঘরের সমস্ত জিনিস লুটপাট হয় ওই অন্ধকারে। এবং যারা ঘরে দিয়েছিল তাদেরকে বের করে গাছে বেঁধে দেওয়া হয়, মহিলাদেরকে বের করে দেওয়া হয় এবং এমন অত্যাচার চালায়। এবং তারপর ঘরের জিনিসপত্র যারা ছিল ওদের ভেতরে কিছু ঘরের জিনিসপত্র ল্যাপটপ ফ্যাপটপ যাগুলো দামি জিনিস ছিল সেগুলোকে লুটপাট করে গয়না, তারপরে ঘর ফর সমস্ত ভেঙে দিয়ে তছনছ করে জিনিসপত্র ফেলে দেয়। এই শীতের দিনে রাত্রেবেলায় এমন কোন সংস্থা আছে যে রাত্রেবেলায় ঘর ভাঙার নাম করে ডাকাতি করা এবং রাত্রেবেলায় এসে ঘর ভাঙা, এটা কোনোদিন আজ পর্যন্ত দেখেছেন? ভারতের ইতিহাসে কোনোদিন হয়নি। আজকে সেই জিনিস ডিবিসি ঘটালো, ডিবিসির মতো একটা সংস্থা ঘটালো। কয়েকজন স্বার্থপর এবং কয়েকজন কন্ট্রাক্টর পয়সার লোভে রাতারাতি কতগুলো রুগী মানুষকে বাইরে ফেলে এবং যে অত্যাচার আজকে ঘটালো, এই অত্যাচার ডিবিসির সাথে গ্রামের মানুষ বহুত ডিফারেন্স তৈরি হবে। এবং এই আন্দোলন যদি ডিবিসি তাড়াতাড়ি ঠিক না করার, প্রশাসনকে আমরা একটু পরে এফআইআর করব, প্রশাসন যদি এই অমানবিক ঘটনা যদি এফআইআর যদি ব্যবস্থা না নেয় তাহলে এই আন্দোলন গোটা আস্তে আস্তে ধীরে ধীরে সব গ্রামে ছড়িয়ে যাবে এবং তার জন্য ডিবিসি কর্তৃপক্ষ দায়ী হবে। এবং ডিবিসির কর্তৃপক্ষ যাদেরকে দিয়ে এইসব কাজ করাচ্ছে তারা সম্পূর্ণ দায়িত্ব হবে। এবং ডিবিসির সাথে গ্রামের অলরেডি একটা টেসেল আজ থেকে বাঁধতে আরম্ভ করলো। আমি এখানে 4:30টার সময় ঘুমাচ্ছিলাম, সবাই ঘুমাচ্ছিল। দরজা ভেঙে আমাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে ছুড়ে দিয়েছে। কারা? ওই রাজু বুটের লোক, সিকিউরিটি রাজু বুট, সিকিউরিটি রাজু বুটের লোক।
সপোস্টে ছিল মুদি, এই রাজু বুট কে? অমিত মুদি, রাজু বুট কে? রাজু বুট উড়সার কি করে উনি? কন্ট্রাক্টর ইনচার্জ। আচ্ছা, পার্টিও করেন? হ্যাঁ, বলছি যে পার্টিকে ডাকবি ডাকো। ও কি পার্টি করে উনি? কি পার্টি করে, তৃণমূল হয়তো। আচ্ছা, তো তারপরে এসে কি আর বললো? অঙ্গদপুরের ওই বোম্বা সেনের লোক কন্ট্রাক্টর হ্যাঁ, কি করলো এসে? এসে আমাকে টেনে হিচড়ে বাইরে ছুড়ে দিল। আমার দুই ছেলে, ছোট ছেলে আটকায়, ছোট ছেলের গায়ে হাত দেয়। ছোট ছেলে এখনো পড়ছে, ওর ডকুমেন্ট সব ভিতরে। আমার ভেলুরে প্রেসক্রিপশন, আমি ক্যান্সারের মানুষ, আমার চোখের প্রবলেম। কখন এসেছিল? 4:30 ভোরবেলা? হ্যাঁ ডিবিসির কর্তৃপক্ষ লোক ছিল তাদের সাথে? হ্যাঁ, আপনার কি সব ছেলে পুলিশ। আপনাদের কি বেঁধে রেখে দিয়েছিল? হ্যাঁ, আমাকে বেঁধে রেখেছিল। হ্যাঁ। তারপর বাঁধলো কে আপনাকে? ওই ছেলেগুলো টেনে ছেড়ে বের করেছে। আচ্ছা, আর আমার ঘরে 20,000 টাকা ছিল, কতগুলো গয়না ছিল, এক ভরি মতো টাকা পয়সা আমার জন্য রাখা হয় যখন তখন আমাকে হসপিটালে ভর্তি করার জন্য। এখন টাকা পয়সা পাচ্ছি না, আমার গয়না পাচ্ছি না। সব ছিনতাই করে নিয়ে চলে গেছে? হ্যাঁ, ফোন পাচ্ছি না দুটো। তারপর আমার প্রেসক্রিপশন সব থেকে বড়, আমি এখন ওষুধ কিসে খাবো? আমাকে বাঁচানোর পথে অনেক রকম হাত আছে। তা আমার প্রেসক্রিপশন গুলো না পেলে আমি দেখাবো কিসে, ওষুধ কিসে খাবো? আজকের যে পুরো দিনটা বিনা ওষুধে আমার যদি কিছু হয়, কে রিস্ক নেবে? আছে কেউ দায়িত্ব নেওয়ার মতো? কি নাম আপনার? আমার নাম চায়না বাউরি।